আমার সুন্দরী নারী তোমার আমার সুন্দরী মেয়েটাকে তোমার লগে বিবাহ দিলাম। আর আমার মেয়ের ভিতরে 5টা গুণ ছিল। নাম্বার গুণ, 1 নাম্বার গুণ ছিল সতীত্ব, আমানতদারি। ও যুবক, যারা বিয়ে করিস নাই তারা ভালো করে শুনে নিবি। ওলি আল্লাহর দপ্তরে যারা আইসো বাবা ভালো করে জেনে নিব। 1 নম্বরে সতীত্ব আমানতদারি ছিল আমার মেয়ে। 2 নম্বরে আমার মেয়ে ছিল আমলদারি। 3 নম্বরে ছিল আমার মেয়েটা পর্দাশীলতা নারী। 4 নম্বরে আমার মেয়ে ছিল দুনিয়ার মধ্যে মুসলমান, রূপবতী, গুণবতী। এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আমার মেয়ের মতো গুণ আর আমার মেয়ের মতো রূপ আর কারো নাই। 5 নম্বর গুণ ছিল আমি আমার নবীর প্রেমিক, সত্য ইসলামের মধ্যে একজন রাহাবার, সত্য প্রতীকের জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কয়টা গুণ? আরো জোরে কন। আপনারাও বিয়ে করবেন, সর্বনিম্ন 5টা গুণের জায়গায় 4টা গুণ দেখবেন। 1 নম্বর সতীত্ব আমানতদারি। এই পৃথিবীর মধ্যে যদি এমন একটা নারী পাও রে, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি পেয়ে যাবা বাবা। আমার বাবার এখন এই আমানতের দাঁড়ি, আজকে সতীত্ব নারী পাবা কোথায়? ক্লাস 8 থেকে প্রেম 6 থেকে চলে যায় অন্য মানুষের হাত ধরে। আজকে নারী সতীত্ব এমন আমানতদারি মেয়ে পা বড় দুরস্কার। যদিও 2-4টে পাওয়া যায় রে বাবা, দিলের কান্ডা লাগায় শোনো। সুলাইমান পয়গম্বর বিয়ে করবে এবং পত্রিকার মধ্যে লিখে দিলেন, উজির এই 5টা গুণের নারী যদি পাও আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করব। সুলাইমান পয়গম্বর বিয়ে করার জন্য যখন মহল্লায় মহল্লায় চিঠি পাঠায় দিলেন, ডল পিটায় দিলেন, একটা মেয়ে পাইলেন না। মুসলমান শুনে না, রাজ্যের মধ্যেও যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, এই অর্ধ পৃথিবীর মধ্যে একটা সতীত্ব নারী খুঁজে পান নাই। পাইতে পাইতে যে পাইছে এক জেলের মেয়েরে। মুসলমান শুনে নাও, এর মধ্যে উনি বললেন, উজির রে বিয়ে আমি করব, তবে 1 নম্বরে সতীত্ব আমানতদারি নারী লাগবে, 2 নম্বরে পর্দাশীলতা নারী লাগবে, 3 নম্বরে আমলদারি নারী লাগবে, 4 নম্বরে মুসলমান গুণ রূপবতী মেয়ে লাগবে, 5 নম্বরে মুসলমান, সে মুসলমান তার বংশগত হওয়া লাগবে। আজকে এই 5টা গুণ না দেখার কারণে আমার যুবকরা সুন্দরী নারী পাইলে পাগল হয়ে যায়, সে জেলের মেয়ে হোক না মুসির মেয়ে হোক। আজকে এখন সমাজ দেখে না। আমি বলি তোর একটা হে মুসলমান শোন, একটা ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, দুঃখ নাই। আগে দেখবি মেয়েটার আমলদারি কি আছে কিনা, ওই মেয়েটা পর্দাশীলতা নারী আছে কিনা, ওই মেয়েটা মুসলমান দুনিয়ার মধ্যে সতীত্ব আমানতদারি কিনা। আজকে কারে বলবো, আজকে বড় লোকে দ্বারা দেখলাম আজকে মুসলমান, গতকালকে প্রোগ্রাম ছিল চিলেটির জমিনে, এরা 4 বাগান দেখার জন্য ঢুকলাম, দেখি গাড়ি ঠেকায় ঠেকায় মা মেয়ে কুন্ডা সিনা বড় কষ্ট। এই সমস্ত নারীর গর্ভে থেকে দাউদ জন্ম হয়। বাংলার জমিনটা নষ্ট হয়ে যাচ্ছে। কোনো মৌলানা সেখানে মুখ খোলে না, কোনো আলেম মুখ খোলে না, শুধু ওলিদের দপ্তরে গেলেই দোষ। এখানে মৌলবীদের ওয়াজি হলো, পীর পয়গম্বরদের বিরোধিতা করে, কিন্তু দেশটা যে নষ্ট হয়ে যায় ল্যাংটা বেহায়াপনার কারণে। এখানে কোনো প্রতিবাদ নাই। আইরে আলেম তুই জবাব দিবি আল্লাহর কাছে কেমনে করে? 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে। 1 নম্বর আলেম হলো দুনিয়ার মধ্যে যারা ইলম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য। 2 নম্বর আলেম মুসলমান শুনে নাও, ইলম অর্জন করছে দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। 3 নম্বর আলেম জাহান্নামে যাবে। এই দুনিয়ার মধ্যে ইলম অর্জন করছে ধন সম্পদ উপার্জন করার জন্য। এই 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। আজকে আমার দৃষ্টিতে দেখতেছি বাংলার আনাচে কানাচে যত উলামা ইকরাম আমরা আলোচনার ময়দানে আসি, দুনিয়া কামানোর জন্য ছাড়া হিদায়াতের জন্য, মানুষকে হেদায়েতমূলক বাণী শোনানোর জন্য কেউ নাই। সবাই আসি মাল কামানের আশায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, এই বাংলার জমিনে কোন নবী আসেন নাই, বাংলার জমিনে নবীর সাহাবীরা আসেন নাই। এই বাংলার জমিনে আছে কামেলে মুকাম্মেল মুসলমান, শুনে নাও। আর কামেলে মুকাম্মেল চিনার জন্য 9টা গুণের গুণান্বিত আছেন মুসলমান। কামেল ফিরি চেনবেন কেমনে? কামেল আপনি বুঝবেন কেমনে? কামেলের দরবার আপনি বুঝবেন কেমনে? যার ভিতরে 9টা গুণের গুণান্বিত আপনি পাওয়া যাবেন না মুসলমান।
শরিয়াত তরিকা হাকিকতের মারিফতের প্ল্যাটফর্ম বাদ দিয়া ইলমে হুজুরি ইলমে হুসুলি মুসলমান শুনে নাও। তাসাউফের জ্ঞান, এই জ্ঞান দ্বারা মুসলমান শোনো। এই পৃথিবীর মধ্যে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিব রে মুসলমান। রব্বুল আলামিন কামেলে মুকাম্মেলের দরবারে, আল্লাহর ওলির দরবারে আসার মতো সুযোগ দান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ সময় কত মানুষ জেলখানায় রে, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত। রব্বি কারীম আমাদেরকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ নিয়ে চলে না বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এর বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরো জোরে। পূজা মণ্ডপে গেলে এখন দেখি ইমানের দামের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক। ইমানের দাম কমে গেছে, ভোটের দাম বাড়ছে। ইমান হারায়া ভোটের দরকার। ও মুসলমান, আজকে জাতি যখন বিপদে এমন একটা জামানা আসবে, রাসূল বলছে তসবির সুতা যখন ছিঁড়ে গেলে যেমন মালাগুলো ঝরে ঝরে পড়ে যাবে, ধরে রাখা যাবে না, ঠিক সে জামানার মানুষের উপরে একটা একটা করে বিপদ আসবে। এটা প্রমাণ এখন বর্তমান পাইতেছি রে মুসলমান। এর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে 3952 নাম্বার হাদিস কানা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল মুমিন, একদল মুসলমান বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে, পূজা করবে, অন্যকে মূর্তি পূজারীর জন্য উৎসাহিত করবে। আজকে প্রমাণ বাংলার জমিনে দেখাইতেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য ওলিদের সঙ্গে দুশ্মনী যারা করেছে, তারা মন্দিরের সামনে যাইয়া নামাজ পড়ে গীতা পাঠ করে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা? কার জন্য তুমি জমি বানাইলা? কার জন্য তুমি মন্দিরে যায় ভোটের জন্য ঈমান হারাইলা? আইর সিয়ারের জন্য কত কি করলাম। বড় কষ্ট হয়, এই জন্য কথাগুলো বলে যায়। ও মুসলমান শুনে নাও, পবিত্র মাহে রমজান মাসের এত সম্মান। 12টা মাসের মধ্যে উত্তম মাসের নাম হলো মাহে রমজান মাস। আর এই মাসে আছে লাইলাতুল কদর। মুসলমান শুনে নাও, যে যেদিন কোরআনুল কারীম যে মাসের মধ্যে আগমন করেছে, এত দামের মাসের সঙ্গে তুলনা করলা তুমি মূর্তি পূজারীর সঙ্গে। তুমি কি একবার ভাবছো রে মুসলমান শুনে নাও, তোমার মরতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে কত এমপি, কত মন্ত্রী, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ফিরাউন, নমরুদ, কারুন তাদের খোদাই দাবি করেছিল। এই পৃথিবীর বড় দাস, পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ পাক দান করেছিল গো। আজকে তারা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। সন্ন্যাতে এসেছিল, সন্ন্যাতে বিদায়। আজকে ক্ষমতার লোভে ঈমান হারাই ফেলতেছে রে মুসলমান। শুনে না, আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, এই মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরাই আসাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, কার জন্য এমপি হতে চাও, কার জন্য মন্ত্রী হতে চাও, কার জন্য সম্পদের বাহাদুরি করতে চাও, এর চোখটা বন্ধ করে দেখো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহটা খাবে পোকে। কত রাজা, কত এমপি রাজত্ব ছেড়ে চলে গেছে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে তুমি ঈমান হারা যদি কবরে যাও রে, ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারো, তোমার উপরে এমন গজব আমার আল্লাহ দিবে, এমন কষ্টের মধ্যে থাকবা। আজকে বাড়িওয়ালা একবার চিন্তা করো, বাড়ি ঠিক আছে, তুমি থাকবা না। আজকে এমপি সাহেব, এমপির চেয়ার ঠিক থাকবে, তুমি থাকবা না। মন্ত্রী সাহেব, তুমি থাকবা না, চেয়ার থাকবে ঠিকই, তুমি থাকবা না। আজকে ঈমান হারা হইয়া বাড়িতে দাঁড়ে দাঁড়ে বেড়াও। আজকে ঈমান হারা হয়ে গেছো তোমরা, আমি অনুরোধ করবো রে মুসলমান,
এখনো সময় আছে, আয় আয় ফিরে আয়। ওরে ইমানের দাম অনেক বেশি মুসলমান, চেয়ারের দামের চাইতে ইমানের দাম অনেক বেশি। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওরে ইমানের কত দাম রে মুসলমান। কিছু কথা বলে যায়, তারপরে গাউসে পাকের জীবনের দিকে যাও, বড্ড কষ্ট হয় রে মুসলমান। আজকে ওরস মাহফিল, ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। আজকে আমার দেশের কিছু মানুষ ওরসটা দেখলে মুসলমান ওরসে গাউসে পাক, এখন যখন ওরস দেখে তখন তাদের মাথার ভিতরে ঘটলি ফাঁক খায়। এই জন্য খায়, তারা চিন্তা করে ওরস মানে মেলা বুঝি নারী পুরুষের মেলা না রে বাগান না, এই ওরস সেই ওরস নয়। এরে আশুকার মাসুক দুলহান দুলানি নারী পুরুষ যেমনি নতুন বিবাহ করা পর স্বামী স্ত্রী একাকার হয়ে যায়, এই ওরস বুঝায় একমাত্র মহান আত্মা পৃথিবীর মধ্যে থেকে যারা বিদায় হয়ে গেছে, জীবিত আত্মা এবং মৃত্যু আত্মা উভয়ের মিলন মেলাকে ওরস বলা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার, একটা হলো ঈমান, মানবদের জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আমি বোঝানোর জন্য কথাগুলো বলি, এরপর অন্যদিকে যা লাগবে শরীয়তের কিছু ওয়াজ করা লাগবে, তরিকাতের কথা বলা লাগবে, কিছু ওলি আল্লাহদের সম্মান বলা লাগবে। যদি সময় পাই আস্তে আস্তে আলোচনায় যাব। যুবক বাজানরা এখনো যদি মাঠের ময়দানে ভরে যাও, যুবকদেরকে নিয়েও কথা বলবো। দয়া করে মায়া করে দূরে যারা আছো গভীর মনোযোগ দিয়ে শোনো। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন কোনো বডির কোনো দাম নাই। দেখতে শুনতে ভালো, ভিতরে পাখিটা নাই, বাতাসটা নাই, এই বডির কোনো মূল্য নাই। হুজুরের আব্বা জান শুয়ে আছে, রওজা ফাঁকে ঘুমায় আছে, শুধু বাতাসটা চলে যাওয়ার পরে শরীয়ত থেকে পর্দা নিয়ে ও মুসলমান শুনে নাও, মাটির একটা ঘর বানায় শুয়ে আছে আমার দাদু ভাইয়েরা। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। দেখতে শুনতে ভালো, বডি হাত আছে, পাশের উটা নাই, বডির যেমন মূল্য নাই। সমস্ত আমল করবেন, নামাজ রোজা হজ যাকাত যাই করেন না কেন, এর মূলে হলো ঈমান। এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান নাই নামাজের দরকার নাই, ঈমান নাই হজের দরকার নাই, ঈমান নাই কুরবানির দরকার নাই। আরে ঈমান নাই তোর কিসের পর্দা, ঈমান নাই তোর কিসের নামাজ, ঈমান নাই তোর কিসের রোজা, ঈমান নাই তোর কিসের হজ। আগে ঈমান আনতে হবে, এরপরে আমল করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এবার দুইটা জিনিস, একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো এ মুসলমান শুনে নাও, একটা হলো আমল, একটা হলো ঈমান। এর মুসলমান নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম হলো আমল। পৃথিবীর মধ্যে কুরবানি করেছেন, এটা আমল। যাকাত দিয়েছেন, এটা আমল। হজ করেছেন, এটা আমল। নামাজ আদায় করেছেন, এটা আমল। এখন ঈমানের দরকার। ঈমানের মাপকাঠি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলা যাবে না মারহাবা। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল, এ মুসলমান হক্কানি ওলি আল্লাহ নবী বলে পাগল। নবীর প্রেমে তারাও পাগল হয়ে গেছে গো। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব না, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, ঈমানের মাপকাঠির কথা কেমন করে বলবো শুনলাম। ঈমান আনলেন হুজ্জাব। কথাগুলো বুঝানোর জন্য বলি, মন্দির ছেড়ে দিয়া, অন্য পূজা ছেড়ে দিয়ে আসলেন মুসলমান, শুনে নাও। এমন ভাবে চলে আসলেন পৃথিবীর মধ্যে
ঈমান আনলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান আনলেন মুসলমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিমেরা ঈমান আনছে কখন? কারণ তারা দেবতার কাছে যান নাই, তারা মূর্তির কাছে যান নাই, তারা পৃথিবীর মধ্যে মুসলমান। শুনে নাও, কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ বলেন, সূরা ইখলাস পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? এখন আমরা পূজা করি কয়জনের? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যা করি কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? আর এখন মন্দিরে যারা যায়, কেউ চন্দ্র পূজা করে, কেউ মুসলমান শুনে নাও মূর্তি পূজা করে। তারা যারা দুনিয়ার মধ্যে পাথর পূজা করে, তাদের সঙ্গে মিলিয়ে কেমনে আমি আল্লাহ মানবেন, কেমনে ইমান থাকবে? আল্লাহ কয়, হাবিবরে আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই মুসলমান শুনে নাও, শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে মুসলমান রব্বে কারিমের ঘোষণা হলো, সে কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর কোন ছেলে নাই, আল্লাহর কোন মেয়ে নাই, আল্লাহর কোন পরিবার পরিজন নাই। আল্লাহ কয়, হাবিবরে জানায়া দাও এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এই সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে মুসলমান মানে এই মুসলমানদের মধ্যে যারা খাঁটি ঈমানদার, একমাত্র রব্বে কারিমকেই সিজদা করে, রব্বে কারিমের গোলাম। এই দুনিয়ার মধ্যে মূর্তির গোলাম নয়, কোন পৃথিবীর মধ্যে পীরের গোলাম নয়। আমরা পীরের দরবারে যাই একটু জিয়ারত করি, আপনাদের কষ্ট হয়। পীরের দরবারে যাই ওসিলা আমরা মাধ্যম মানি, এটা আপনাদের কষ্ট হয়। আর মন্দিরে যে কোন মাধ্যম মানলেন আমার বুঝি আসে না রে ভাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? এর নবীর প্রেমে সাহাবীরা কেমন পাগল ছিল রে, কথা দুই চারটে না বললে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ রাসূল পত্র লেখ সবাই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, আগামীকাল যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে তোমরা প্রস্তুতি নাও, আগামীকাল যুদ্ধের ময়দানে যাবে। সাহাবীরা অপেক্ষা আছে, নবীজি কার নাম বলবে, সেনাপতির নাম কার বলবে, কার লিডার বানায় যুদ্ধের ময়দানে পাঠাবে। রাসূল বললেন সেই যুদ্ধের নাম হলো আগামীকাল ফজরের নামাজ পড়ে গো যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধ রাসূল সেনাপতির নাম ঘোষণা করলেন 3 জনের। কয়জনের? জোরে বলেন কয়জন? এর জোরে বলা যাবে না, কয়জনের? 3 জনের নাম। 1 নাম্বার সেনাপতি রবিজি ঘোষণা করলেন, যার নামটা, তার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল যখন নামের তালিকা ঘোষণা করলো গো, 3 জনের মধ্যে 2 জনের আর বুঝতে বাকি নাই, কারণ 2 জনই মারা যাবে। যে সেনাপতি যে যুদ্ধের ময়দানে 1-এর অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, সেই বাকিগুলো মুসলমান। গভীর মনোযোগ। 2 জন থাকলে 1 জন শাহাদাতের পেয়ালা পান করেছে, 3 জন থাকলে 2 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। নবী যখন ঘোষণা করেছে, রহমতের নবী যখন ঘোষণা করলো, রাসূল নাম ঘোষণা করলেন, নবীজির সাহাবীরা বলে, হুজুর হুনাইনের যুদ্ধে যাব, আমাদের সেনাপতি কে হবে জানতে চাই। নবীজি নাম ঘোষণা করলেন। নবীজি 1 নম্বরে হযরত হুযায়ফার নামটা বললেন,
সৈন্যরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নামটা ঘোষণা করলেন মজলিসের মধ্যে নাই, তার তো আজকে নতুন বিবাহের জন্য সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ হবে আজকে। ও আমার নবীর পাগলেরা রে, এই নবীর পাগলরা জান্নাতের বাগানে যেমনি ছুটে এসেছে, আশেকে রাসূলেরা শুনে নাও। আমার নবী বললেন কি বলতে চাও? বলে হুজুর হুযায়ফার তো আজকে সন্ধ্যার সময় বিবাহ হবে নবীগণ, মাগরিবের নামাজের পাক দেই তার বিবাহ হয়ে যাবে, মাগরিবের পরে বিবি নিয়ে ঘরে আসবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা চিঠি লিখে দিলেন, চিঠির মধ্যে লিখলেন হুযায়ফারে আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যাব, হুনাইনের যুদ্ধের ময়দানে যাব। হুযায়ফারে আমি তোমার নামটা সেনাপতির 1 নম্বরে লিখে দিলাম, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার যুবক বাবারা, আমার বিয়ে হবে, নবী জানছে এখন বিয়ে হচ্ছে, রাত্রে বাসর হবে, সেনাপতির নাম ঘোষণা করছে রাসূল। ভালো করে বোঝেন যুবকরা, কেমন প্রেমিক রাসূলের প্রতি। হযরত হুযায়ফার কাছে চিঠিখানা নিয়ে যে যখন এক পথিক নিয়ে আসে, চিঠিখানা পড়িয়া দেখে রে আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ শুরু হবে। কাফেলা নিয়ে রাসূল যুদ্ধের ময়দানে যাওয়ার নির্দেশনা দিছে, কিন্তু চিঠির মধ্যে লিখে দিছে আমার রাসূলুল্লাহ, ও হুযায়ফা আগামীকাল কাফেলা ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে, আমি নবী তোমার নাম আমি 1 নম্বর সেনাপতি দিয়ে দিলাম। হুযায়ফা রে, এই যুদ্ধের ময়দানে সেনাপতির নামটা আমি 1 নম্বর সেনাপতি তোমার দিয়ে দিলাম। হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। হুযায়ফা চিঠি পাইয়া মুখের মধ্যে চুমা দিয়া মাথার ভিতরে নিয়ে বুকের মধ্যে লাগায়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, ও মায়ের নবী গো, আপনি আমার নাম ঘোষণা করেছেন, অথচ আপনি আপনার স্বামী আপনার সামনে নাই। নবী গো, আমি যে নতুন বিবাহ করার জন্য আসছিলাম। নবী উঠে গেলেন। হুযায়ফা ডাকতে বলে উপস্থিত মুসল্লিদেরকে বলে, ভাইয়েরা আমার তোমরা থাকো, আমি রওনা দিলাম, আমি মদিনার দিকে রওনা দিলাম রে। আমার নবীর সবাই বলে হুযায়ফার কিসের মধ্যে চুমা দিলাম? লোকটা কি পত্র নিয়ে আসলো, তুমি চুমা লাগাইলে কেন? হুযায়ফা বলে রে, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস আমি পেয়েছি, আমার রাসূলের হাতে চিঠি লেখা পত্রখানা। এই পত্র আমার কাছে আছে, সারা পৃথিবী একদিকে, আমার রাসূলুল্লাহর এই পত্রখানা একদিকে। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীর চিঠিখানার কত মূল্য, জীবনের মূল্য দেয় নাই সাহাবীরা। নবীর ভালোবাসার মধ্যে কেমনে তারা পাগল হয়েছিল। হযরত হুযায়ফা উঠে যখন দাঁড়াইলেন, উপস্থিত মুসল্লিরা বলে, হুযায়ফা রে, এই মাত্র হেজাব কবুল হলো, বিবাহ হয়ে গেল। হুযায়ফা রে, এখন দোয়া হবে, দোয়ার পরে আনুষ্ঠানিকভাবে মিষ্টি বিতরণ হবে, কোরমা বিতরণ হবে, এরপরে তুমি বিবি নিয়ে ঘরে যাবা। হুযায়ফার একটু দোয়া করার সুযোগটা করে দাও, দোয়া করে সবাইকে বিদায় করে তোমার বিবি নিয়ে ঘরে যাও। হুযায়ফা কয় না, 1 মিনিট আমি দাঁড়াইতে পারবো না। আরে আমার নবী আমার পরে আরো 2 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আমার বুঝতে বাকি নাই রে, ওই শাহাদাতের পেয়ালা পান করব হুনাইনের যুদ্ধে। আমি হুযায়ফা, আমি যদি এখানে বয়া থাকি রে, আমার নবীর প্রতি ভালোবাসার জন্য হবে। আমি না না, নতুন বিবি নাই রে, আমি দৌড়াইলাম আমার নবীরকে আমি প্রাণ ভরে দেখবো গো, আমার নবীরে আমি প্রাণ ভরে দেখবো। আমার ভাইয়েরা রে, তোমরা আমাকে ক্ষমা করো, আমি আর 1 মিনিট তোমাদের মাঝে থাকতে পারলাম না। আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাগ করেননি না? বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে ভাইরাল, শ্রোতা খোঁজে সুর।
অবস্থা খুব কাহিল। প্রতিটা বক্তা আরে ভিআইপি গাড়ি বানাইছে, বাড়ি বানাইছে, সুন্দর সুন্দর বাড়ি। ওই বক্তা দিনের দাওয়াত দিবি, আবার আমার এটা নিয়ে কালকে আবার কিছু বক্তা লাইভ এসে বল রুল আমিন মাফসাও, বড় কষ্টের মধ্যে আছে। ইসলামের ধারক ভাগ তোমাকে আল্লাহ বানিয়েছে বড় কষ্ট এখানে। কারণ ওই জিটাকে বললাম হেদায়েতের মালিক নবীজিকেও দেই নাই। নবীজি যদি হেদায়েতের মালিক হতো আবু জাহেলের কপালে কালেমা জুটতো। হেদায়েতের মালিক রব্বে কারিম। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। বলার দায়িত্ব দিছে, কিন্তু আমরা বলতেছি, নিজেরা করতেছি না। আহা, বাংলাদেশে বক্তা খালি কে কারে ঘায়েল করবে, কে কারে মারবে, এই চিন্তাধারা। আগের যুগে আলো ওয়াজ হতো, মুরব্বীরা ওয়াজ করতো, বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, ঘুষখোর সুদখোর ইমান আনতো। মানুষের ভিতরে একটা কেন যেন অনুশোচনা হতো, ভয় থাকতো। আর এখন ঘরে ঘরে মাহফিল হচ্ছে, ঘরে ঘরে আলেম। ইমানের মাপকাঠি একেবারে দুর্বল। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা। অবস্থা খুব কাহিল। আসবে না, কারণ আগের যুগের মানুষগুলো আমাদের মতো এরকম দুর্নীতিবাজ ছিল। আমার বড় কষ্ট, এগুলো বলতে গেলে বলাও যাবে না, সহাও যাবে না। কোন জামানায় হইলাম বক্তা। মাঝে মাঝে ভাবি যে আল্লাহ তুমি আমার যে কোনো একটা ব্যবস্থা করে যাই, ওয়াজের লাইন ছেড়ে দিয়ে আমি অন্য একটা লাইনে চলে, এমন লাইনে চলে আসছি হক কথা বললেও দোষ, চললেও দোষ। কারণ বলা যাবে না, দেখা যাবে না, দেখতেও পারতেছি না, বলতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, কোথায় যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তাহলে কয়টা গুণ বললাম? 5টা গুণ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? সামনে যারা বিয়ে করিস নাই বাবা শোন, তোদের ওয়াজ করা লাগবে না। যুবকরা আসিস নাই, তোদেরও ফাঁকি দিব আজকে। তবুও মনে চাইছিল একটু যুবকদের ওয়াজ করবো, কিন্তু যুবকেরা আসে না। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী যাবে জান্নাতে, কিন্তু তোদের হাজিরা কম, তোদের ওয়াজ করবো না। শুধু বলে যায় 3-5টা কথা। নাম্বার 1, সতীত্বর আমানতদারি নারী খুঁজবি। 2 নাম্বার আমলদারি নারী। 3 নাম্বার পর্দাশীলতা নারী। 4 নাম্বার মুসলমান নিজের এমন একটা মেয়ে বিয়ে করবি যা দেখা পর অন্যর দিকে নজর না যায়। কারণ বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়ে জায়েজ। ও মুসলমান, আল্লাহ বলেন কি বলেন? পৃথিবীর মধ্যে কুরআন হাদিস মানেন কে কে? আগে শুরুতেই বলি, আমরা হাদিস মানি কে কে? তো হাত তোলেন। যারা হাদিস মানেন, অনেকে মানেন না, মনে হয় হাত ওঠান নাই। রাসূলের হাদিস গুলো মানেন না। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, এটা মানেন কে কে? একটু হাত তোলেন, একটু হাত দুখানা দেখায় দেন। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন। শুধু তিনি নয়, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে শুয়ে আছে। আমার রাসূল বলে মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, নিশ্চয় আলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, এই পৃথিবীর মধ্যে ওলি কোনো মানুষ বানায় না, ওলি বানায় আমল করতে করতে আউলিয়ার দপ্তরে যখন পৌঁছে যায়, রব্বে কারীম কেমন ভাবে রাজি খুশি করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন ওলির দপ্তরে তার নামটা লিখে দেয়। রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। গাউসিয়া দরবার শরীফের সম্মানিত আজকের এই ওরসে 11 শরীফ গাউসুল আজম খাজা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই ওরস মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের ফুত পবিত্র কদম মুবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত,
আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা শব্দানিন্না নিশ্চয় ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সারে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা শব্দানিন্না নিশ্চয় ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি বাংলার আনাসে কানাসে শুয়ে আছেন। শুধু 360 জন আউলিয়া এসেছিল সিলেটের জমিনে, আর অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে বাংলার আনাসে কানাসে। তারই ধারাবাহিকতায় আজকে এমন একজন মহান ওলির দপ্তরে এসেছি। আমি এসে জিয়ারত করেছি মরহুম হুজুর কেবলা যিনি শুয়ে আছেন, আমার যিনি আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আলহাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি সাহেব, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন এই দরবারের বর্তমান গদিশিনী পীর সাহেব কেবলা। আমি এখানে আসার পর একটা জিনিস দেখেছি যে সত্য ইসলাম এবং কামেল পীর এবং হকপন্থী পীর, যেটা যে দরবারে কোনো নাচানাচি, যে দরবারে কোনো আলোবাতি নেই, যে দরবার শরীফ সম্পূর্ণ সাদাসিধা একটা দরবার, যে দরবারে আসার পর বাংলাদেশের রব্বি কারীম অনেক দরবার আমাকে নিয়েছেন, সমস্ত অনেক দরবার ঘুরেছি। আল্লাহ পাক অন্য জায়গাও নেওয়ার সুযোগ দান করেছিল, গিয়েছি। আমি আসার পর অত্যন্ত ভালো লাগছে। তার আহলে বায়াত যারা আছেন তারা অত্যন্ত রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, ইসলামের ধারক বাহক হিসেবে যারা আছেন সবাইকে জানাই মোবারকবাদ। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ নুরুল আমিন খন্দকার সাহেব সহ দিগার উলামা ইকরাম মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি আছেন আল্লামা মুহাম্মদ বদরুল আলম খন্দকার নকশবন্দি সাহেব সহ আমার অনেক উলামা ইকরাম আসছেন, আমার সহপাঠী সহযোদ্ধা ভাইয়েরা, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান দারমুকরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকল কাবার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা বলবেন, আমাদের ওয়াজ করাইতে কষ্ট করে কথা বলতে হবে। আমি এত বড় জ্ঞানী না। আজকে এখানে যারা আলোচনার ময়দানে যারা বসে আছে আমার আশপাশে অনেক জ্ঞানী গুণী, অনেক বড় বড় আলেম। আমি বাংলার জমিনে, আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনার দ্বিতীয় কেউ নাই। পাপী মানুষ, গুনাহগার মানুষ, যদিও ডিগ্রি নিয়েছি, ডিগ্রির কোনো মূল্যায়ন নাই। আপনাদের দোয়া মদিনাওয়ালার খাতিরে ওলি আল্লাহদের দোয়ার বরকতে যদি 2-4টে কথা বলার সুযোগ আল্লাহ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমি মাগুরা জেলার মানুষ, আপনাদের থেকে অনেক দূরের থেকে আমি আসছি, ঢাকা থেকে 250 কিলো দূরে। তা আপনাদের এক দেশের গালি এক দেশের বলি, ভৈরবের ভাষা আমার লগে মিলবে না, আপনাদের সঙ্গে আমার ভাষা মিলবে না, আপনাদের ভাষা আমার লগে মিলবে না। আপনারা যে ভাষা বলবেন আমি বুঝি না, আমরা যে ভাষা বলি আপনাদের বুঝতে কষ্ট হয়। সব মিলে যেন সুন্দর শালীন ভাষায় যেন কিছু কথা বলতে পারি। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাচ্ছেন? আওয়াজ দেন না কেন? বলছি এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। আর এই রহমত নিতে হলে একটা হলো আমাদের বুঝতে হবে ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তরিকাতের 5টি স্তম্ভ যেটা হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। ইসলাম, ইমান, ইহসান। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আগুন, পানি, মাটি, বাতাস। আমার বাবা শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। এই প্ল্যাটফর্ম গুলো বুঝাইতে গেলে সর্বপ্রথম মুসলমান আপনারা ইমানি হালাত যদি আমল করতে হয়, সর্বপ্রথম আমাদের দরকার আদব। আর সেই আদব যদি আপনাকে শিক্ষিতের কদমে, হক্কানি পীরের কদমে যেতে হবে, যেখানে গেলে আদব এবং বুদ্ধি, মহব্বত, সাহস, এই 4টা জিনিস পাওয়া যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান,
ও তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানের দালা হাদিস কুরআন পড়ে না। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানের দালা হাদিস কুরআন পড়ে না। রে হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না। দেখো না কোরআন হাদিস খুঁজিয়া, তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা বাইকে টানছে কম ভাই, এইটা একটু বাড়ান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আশ্চর্য হয়ে গেলাম, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আপনার 3952 নম্বর হাদিসটা রাসূল বলছে, আমার উম্মতের মধ্যে এক দল, তারা নিজেরা মূর্তি পূজারি করবে, পূজা করবে, আরো তারা অন্যকে উৎসাহিত করবে। আমার দেশের এমন বড়া ফড়া মুসলমান ইমানের চাইতে ভোটের দাবি করার জন্য মন্দিরে দেয়া বলতেছে রোজা এবং পূজা দুইটাই এক। নাউজুবিল্লাহ বলেন না? রোজা এবং পূজা এখনো তারা বাংলার জমিনে বাঁচিয়ে রাখছে। ওলি আল্লাহদের অস্ত্র দুই তিনটা, একটা অস্ত্র আমার আল্লাহ, একটা অস্ত্র হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন, আর একটা অস্ত্র হলো ঈমানী শক্তি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে মারবে না, বোমা দিয়ে মারবে না, গুলি করে মারবে না। রব্বে করিমের কাছে হাত উঠাইবে, হাত উঠাইতে দেরি, ওলি আল্লাহ দোয়া কবুল হতে দেরি নেই। জোরে বলেন ঠিক কিনা? সময়ের দরকার। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মুনাফিকটা বলতেছে পূজা এবং রোজা একই। এরপরে বলতেছে আমরা যেমন ঈদেতে সিন্নি খাই, পূজায় যে নাড়ু খাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। এই জামানার মধ্যে রাসূল বলছে আমিনান নাস, মানুষের মধ্যে মা কোনো তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। মুমিনিন, আমার নবী বলতেছে, আল্লাহ বলতেছেন হাবিব, ওই মুনাফিক গুলো ধরাইছে আমার আল্লাহ। আল্লাহ বলতে এদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা বলেন কয়টা? যাবেন কিডা কিডা? ওয়াজ করে মজা পাবো না, বুঝতে পারছি। ওয়াজে মজা পাইতাম না, কারণ আমার শ্রোতার দরকার নাই। যেগুলো আছেন একটু আওয়াজ দিলে মজা লাগতো, কিন্তু সব ঘুমাইতেছেন। আপনারা কি ওদের পক্ষে না আল্লাহ রাসূলের পক্ষে? আল্লাহ রাসূলের পক্ষে না ওদের পক্ষে? এখনো জোর নেই। এখানে কেউ চোর আছেন নাকি? পুলিশ দেখলে চোরে দৌড় মারে। এখন তো চোর নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর জান্নাতের বাগানে জাহান্নামীরা আইবো না, জান্নাতীরা আইবো। জান্নাতীদের কোনো ভয়ের কারণ নাই। এত ভয় কিসে? আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবি চেহারে বড়া বড়া। ঠিক কিনা? ঠিক ঠিক। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবি চেয়ে গো তোমার ছবি।
এর দাদাই গেছে বাবাই গেছে, তোর দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় কুল্লু মান আলাইহা, সব শেষ। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায় যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয়, যাবার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে তোমার সবই রইল এ দুনিয়ার মুসলমান। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে খয়তালা ইয়া নবী। এটা নবীর শান, একটা শান গেয়েছে, তারপরে যায় বলেন ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার দুরুদে আসে খয়তালা, বলো তোমার দুরুদ। আলেম ওলামা জোরে জোরে আমার সাথে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার দুরুদে আসে খয়তালা, বলো তোমার দুরুদে, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, নবীর দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। সেই নবীর দুরুদ পড়লে কয় বেদাত, আর পুজো করলে মজা। আরে নবীর উপর দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। বলো ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ওগো আপনার দুরুদে আসে খয়তালা, বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। ওরে ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার দুরুদে আসে খয়তালা, বলো তোমার দুরুদে, ওগো কাঙ্গালের এই মিনতি, রুহুল আমিন পীর সাহেব কেবলার এই মিনতি, শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই কদম তলা ইয়া নবী। বলো ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার দুরুদে আসে খয়তালা, বলো তোমার।
কোথায়? ওলি আল্লাহর মাধ্যম দিয়ে একটু দোয়া করলে কয় না যাস, পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে পীরের হাত ধরা যাবে না, যাওয়া যাবে না। তা আমরা কোথায় যাব? মন্দিরে যাব? কথা কই না, কোথায় যাব? কোথায় যাব? ওলিদের কাছে। তারা কি যায়? পিসেব হুজুর গেছে, আপনাদের পিসেব গেছে নেই? কথা কন না, তা গেছে। কারণ তাদের সিয়ারের দরকার নাই, তাদের ইমানের বড় দাম। জোরে বলেন ঠিক কিনা? ওরে ইমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। আমার সাথে বলেন, ওরে ইমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ইমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। জোরে বলেন, ইমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ইমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যতনা জুরাইবে। ও নবীর প্রেমিকারা বলেন না, নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যতনা জুরাইবে। তবে লাভ হবে যদি পাও তাকে নবী পদবিনে ভাব সবই মিশে। নবী প্রেম সুধা পান কর সবে নবী প্রেম সুধা পান কর সবে মানবে দনা যতনা জুরা। ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি, ওরে সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আশিক বাবারা জোরে জোরে বলেন না, আমার দয়াল নবী যেই দেশে। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়া। হায় হায় রে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম
ওরে সব সেরে চল মদিনায় তোরা সব আমার মায়ার নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে সবই পাগল হবি কাঁদবি বসে নিরালায় তোরা আমার দিনের নবী সেই দেশে ঘুমায় আমার মায়া আমার ভাইরা রাসূল বলেন হায়াতে খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ও যুবক নবীজি হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কানলেন হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য মুসলমান দুনিয়ার মধ্যে আগমন করলেন নবী কা উম্মতিরা রে আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করলাম আমি নবী তোমাদের সঙ্গে তোমরা যেমনি সংসার জীবন করলাম আমিও করলাম এই দুনিয়ার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব প্ল্যাটফর্মের জন্য রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য বড় নিয়ামত জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আবার নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে কয় না দুনিয়ার মানুষ শোনো ওফাতি খায়রুল লাকুম নবী আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আরো জোরে জোরে বলেন আছে কিনা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আসলে ভাই প্রেমের ওয়াজ করব কি রাসূল বলছে এমন একটা জামানা আসবে সেই জামানায় মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সেও জানে না যে আমি কি অন্যায় করছি যে মারবে সেও জানে না আমি কিসের জন্য মারছি কথা বলছেন এমন একটা জামানা আসবে সেই জামানায় আপনাকে আমি মারতেছি কিসের জন্য মারতেছি আমি নিজেও জানি না আর আপনি মার খাচ্ছেন কিসের জন্য এটাও জানেন না ঠিক বাংলার আনাচে কানাচে শুরু হয়ে গেছে কিনা কথা বলেন পিঠ মানুষ কেন যেন যে যার খুশি সেইভাবে সে চলতেছে জাহিলা জামানা অন্ধকার জামানা অন্ধকার যেটা হলো না এটা তো আমাদের হাতে দিয়ে দিচ্ছে এখন আল্লাহ কথা বুঝেন নাই মানুষ মরার পরে আমরা জানি বিচার করবো রব্বে কারিম মন কারণে কিরাইব কবরে নোমান ফেরেশতা নামবো এমন কারণে কিরাইয়া কেরামন কাতিবিন যা লেখা রাখছে এগুলো দেখবো শুনবো এরপরে জান্নাত জাহান্নামে দেবো ফয়সালা করবো আমার আল্লাহ কিন্তু দেখ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের লাশের ফয়সালা এখন বাঙালিরা করা শুরু করছে যেরকম ঠিক কিনা যে দেশে ময়রা মানুষ শান্তি নাই আরে বেটা মরার পরে বিচারের দায়িত্ব তোর না আর যদিও সে ভণ্ড আমি তার পক্ষে না আমি তার পক্ষে সাফাই গাইতেছি না কিন্তু এই মানুষটা মারা গেছে মারা যাওয়ার পর বিচারের ফয়সালা কার হাতে জোরে বলেন কার হাতে তুমি জীবিত থাকতে কিছু করতে পারো নাই মরা পরে দইরা তারে আগুনে ফুরাইলা আমার দেশে কোনো বিচার নাই তবে কথা ভালো করে শুনে নেন খোদাকে কসম করে বলতেছি অন্যায় যে করে আর যে এটা সাহায্য করে উভয় অপরাধী এখন বর্তমান যে সরকার আছে খোদার কসম লাঞ্ছিত অপমানিত হওয়া লাগবে এমন একটা দিন আসবে সেদিন এ গেছে ওদিকে ওদিকে গেছে ওদিকে তোদের যাওয়ার জায়গা থাকবে না কেন থাকবে না কারণ আল্লাহর ওলিদের সঙ্গে মরা লাশের সঙ্গে ওলিদের মাজারের সঙ্গে দুশ্মনী করতেছে তোমরা ছায়া ছায়া দেখতেছো তোমাদের হাতে ক্ষমতা আছে এই ক্ষমতার অপব্যবহার করতেছ তোমরা উৎসাহিত দিতেছ এর বিচার করতেছ না খোদার কসম করে বলি আল্লাহর ওলি দপ্তরে থেকে তোমরা হিসাব দিতে পারো দুনিয়ায় তোমাদের বিচার হবে জোরে বলেন ঠিক কিনা
এই বিচার রব্বে কারিম করবে। পোকা হয়ে পড়ে থাকবে, গায়ে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে, বুবা হয়ে যাবি, কারণ আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করলে, বুখারীর শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সুতরাং অসংখ্য আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, তোমরা প্রতিবাদ করতেছো না, তোমরা শুধু চায়া চায়া দেখতেছো, চেয়ার ঠেকায় রাখছো। এই চেয়ারের জন্য এত পাগল কেন? কারণ এই ফিরাউন নমরুদ, কারণ যারা ছিল পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছে, তারা থাকতে পারে নাই, তুমিও থাকবা না, চিরদিন থাকবা না। হয় 10 বছর নাই 16 বছর, গাদ্দাফি 41 বছর ছিল প্রধানমন্ত্রী, আমাদের হাসিনা ছিল কত বছর? 15 বছর। এইরকম আর এরকম থেকে ইরশাদ সরকার ছিল 7 বছর না কয় বছর। সুতরাং এইরকম তুমিও থাকতে পারবা না। সুতরাং ন্যায় বিচার করা লাগবে। ওলিদের সঙ্গে, বাংলাদেশ ওলিদের দেশ, এদেশে ওলিদের সঙ্গে বিরোধিতা করে ওলি আল্লাহদেরকে নাড়াইয়া, ওলি আল্লাহদেরকে কষ্ট দিয়ে অতীতে কেউ থাকতে পারে নাই, এখনো থাকতে পারবে, আগামীতেও পারবে। কষ্ট পাচ্ছেন নি? কষ্ট পাইছে কিছু লোক, দূর থেকে শুনতেছে রুহুল আমিন সিদ্দিকী কথাগুলো বলতেছে। আমি হক কথা, আমি কোনো কারোর বিপক্ষ, আমি কারোর কাছে দালালি করতে আসি নাই, আমি কারোর দালালি করতে আসি নাই। কিন্তু আপনি মানেন আর না মানেন, ওলিদের সঙ্গে বিরোধিতা করেন না। আপনার ভালো লাগে না, দরকার নাই, যায়েন না, কিন্তু তাদের সঙ্গে বিরোধিতা করেন না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভালো লাগে না, দরকার নাই। হেদায়েতের মালিক পীর সাহেব হুজুর না, হেদায়েতের মালিক কোন আলেম সাহেব না, পীর সাহেব কোন আমির সাহেব না। হেদায়েতের মালিক আমাদের দেশের পাগল মৌলবীরা না। যে মৌলবী বলতেছে এই 16 কোটি মানুষের কথা বোঝেননি, কয় 18 কোটি মানুষের একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে সব ওই ভোট যে সব হয়, একটা ভোট দিলে সেই পরিমাণ সব হয়। হাই রে, ইমান বিক্রি করতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী কারো গীবাত করি না, অভ্যাস আমার নাই, সত্য কথাগুলো বলি। এইটা যদি কারোর গায়ে লেগে যায় তাহলে তো কিছু করার নাই, কারণ আল্লাহর তো জবাব দিতে হবে। যারা বলেন ঠিক কিনা? ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? আরো জোরে বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? সরদিকে হট্টগোলার সুদ ঘুষে গেছে ভরে, জিনা ব্যাপী সারনে মেসে বাংলার ঘরে, জিনা ব্যাপী সারনে মেসে বাংলার ঘরে। রইয়াছো চুপ করিয়া ভাঙ্গ যায় মসজিদ যাইয়া, রইয়াছো চুপ করিয়া ভাঙ্গ যায় মুসলমান বাজার যাইয়া। এই কি তোমার ইমান তাজা? বলো মানুষকে, হাইরে এ কি তোমার ইমান তাজা? বলছো মানুষকে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, বলো সুরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? ইমান কি দাহারাইয়া মূর্তি পূজারীদের লইয়া, ইমান কি দাহারাইয়া মূর্তি পূজারীদের নিয়া, করতোছ পূজা গিয়া মন্দিরে যে, হায় হায় করতোছ গিয়া পূজা মন্দিরে যে। এ কি তোমার ইমান তাজা? বলছে কোন পাগলে? হায় রে এ কি তোমার ইমান তাজা? বলছে কোন পাগলে? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, হায় রে আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে পারবি? আমরা কি পাগল নি যে তোদের কথা মানবো? এ মুসলমান, গভীর মনোযোগ। হযরত হুযায়ফা মনে আছে নি রে বাবা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিছে রে, পিছন থেকে ডাক দিয়ে বলে হুযায়ফা রে, নতুন বিবাহ হলো, তুমিও বিবিরে দেখো নাই,